হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা সুন্দর ভিডিও উপস্থাপিত করতে চলেছি। যে ভিডিওটার মাধ্যম দিয়ে আমাদের সবথেকে একটা বড় সমস্যা বর্তমান যুগে, যেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার। এই ব্লাড প্রেশারটা এত সমস্যা সৃষ্টি করে যে মানুষের প্রাণ নিমেষে কেড়ে নিতেও পারে। তাই আগে থেকে সজাগ হওয়ার অত্যন্ত প্রয়োজন। যারা হাই ব্লাড প্রেশারে ভুগছেন তাদের উদ্দেশ্য বলছি, আর যারা ভুগছেন না, অথচ হয়তো কোনোদিন হাই ব্লাড প্রেশারে ভুগতে পারেন, তার কারণে আমাদের সমস্যার সৃষ্টি হতে পারে। তো এই আমি যে প্রাণায়ামটা দেখাবো বা যে এক্সারসাইজটা দেখাবো, সেইটা করবেন নিমেষেই। আপনার ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে আমার ব্লাড প্রেশার অনেক কমছে। আপনি বিপি চেক করবেন, সপ্তাহে একবার করলে ভালো হয়, মাসে একবার হলেও করে দেখবেন যে আপনার বিপি অনেকটা কমে গেছে, এবং ধীরে ধীরে আপনি নর্মাল জায়গায় পৌঁছে যাবেন। তো আমাদের ব্লাড প্রেশারটা কী হয়, আমাদের হার্টের যে আর্টারিগুলো আছে, যদি আমাদের শরীরে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এইগুলো মাত্রাগুলো যদি টক্সিনগুলো অত্যধিক পরিমাণে বেড়ে যায়, তারপরে কি হয়, আমাদের আর্টারিগুলো কি হয়, ব্লক হয়ে যায়। তার ফলে কি হয়, ব্লাড প্রেশার, যেমন আমরা একটা পাম্পে জল বা টুলু পাম্পের সাহায্যে জল যদি কোনো গাছে ছিটাই বা কিছু করি, তখন পাইপের সামনের দিকটা অনেকটা চাপ দিলে যেন জলটা অনেকটা ফোর্স বাড়ে বলে মনে হয়। তেমনি ওই আর্টারিগুলো যদি আমাদের ব্লক হয়ে যায় বা ধীরে ধীরে যদি জাম হয়ে যায়, তারপরে কি হয়, হার্ট কি করে, সেই প্রেসার দিতে থাকে। প্রেসার দেওয়ার ফলে তখন হার্টে আমাদের চাপটা বাড়ে। হার্টের চাপটা বাড়ার ফলে আমাদের শরীরে রক্তের ফ্লোটা বাড়তে থাকে এবং আমরা শরীরে নানা রকম সমস্যা অনুভূতি পাই। তো এটাকে কমানোর জন্য আমাদের অনেক রকম পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতির মধ্যে আমি দুটো পদ্ধতি বলছি। এই পদ্ধতিগুলো খুব সহজ, আপনারা করতে পারলেই কিন্তু আপনাদের অনেকটাই বিপি কমে যাবে এবং আপনারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। তো আমাদের শরীরে বিশেষ করে আমি দুটো জিনিস আগে বলেই নিচ্ছি। নুন খাওয়াটা কমাবেন। নুন খাওয়া যত না খেতে পারলে তো খুবই ভালো, একদম খাবেন না সেটা তো একদম ভালো। নুন খাওয়াটা কমাবেন এবং জলের পরিমাণটা বেশি পরিমাণে খাবেন। আর সজিনা পাতা রস যদি অল্প পরিমাণে প্রত্যেকদিন একটু করে খেতে পারেন, খুবই ভালো হয়। এবং এই দুটো এক্সারসাইজ আপনারা করুন। একটা এক্সারসাইজ দেখাবো আর একটা প্রাণায়াম দেখাবো। প্রাণায়ামটা আমরা কি প্রাণায়ামটা করব সেটাই আমি এক্ষুনি বলছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। তো আমরা ঠিক এইভাবে বসবো, বসে হাতটাকে ঠিক এইভাবে আমরা নাকে হাত দেব, আর বুড়ো আঙুল থামকে আমরা রাইট নস্ট্রিলে রাখবো, এই নাকে রাখবো, ঠিক এই পজিশনে করব। আমরা কি করব, বাঁ নাক দিয়ে আমরা শ্বাস গ্রহণ করব এবং নিঃশ্বাসটা ছাড়বো ডান নাক দিয়ে, ঠিক এরকম। ঠিক এই হাতটাকে আপনারা এই মুদ্রাতে রাখবেন। এইভাবে আপনারা বাঁ দিক দিয়ে শ্বাস গ্রহণ করবেন, নিঃশ্বাসটা ছেড়ে দেবেন ডান নাক দিয়ে। এইটা করার ফলে আমাদের কি হয়, শরীরের ভেতরে যে আমাদের হার্টের যে আর্টারিগুলো আছে না, ওই আর্টারিগুলোতে যথেষ্ট পরিমাণে অক্সিজেন পায় এবং আমাদের শরীরে এই নাক দিয়ে আমরা সূর্য নাড়ি বলা হয়, এই নাক দিয়ে আমরা নিই, এটা হচ্ছে চন্দ্র নাড়ি বলা হয়, এই নাক দিয়ে আমরা গ্রহণ করি। তাহলে এই নাক দিয়ে গ্রহণ করে এই নাক দিয়ে যদি আমরা ছাড়ি, তাহলে কি হয়, আমরা শরীরে
ঠান্ডা গ্রহণ করলাম, গরমটা যেটাকে বলে আমাদের শরীরের তাপ ভেতরে পুড়ে যে অংশটা তৈরি হয়, যেটা আমরা নিঃশ্বাস মানে ছেড়ে দিই, সেটা চলে যায়। তাহলে আমরা এই নাক দিয়ে নেব, এই নাক দিয়ে ছেড়ে দেব। তো এর ফলে কি হবে, আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ঘটবে এবং আমাদের শরীরের হাড়টা খুব ভালো হবে। তো ভালো হওয়ার জন্য তাহলে কি হয়, বাঁ নাক দিয়ে আমরা গ্রহণ করছি, ডান নাক দিয়ে ছাড়ছি। বাঁ নাক দিয়ে আমরা গ্রহণ করছি, অক্সিজেন ব্যবহার করছি, ডান নাক দিয়ে আমরা ছাড়ছি। ডান নাকটা হচ্ছে সূর্যের ক্ষেত্র বলা হয়, আর বাঁ নাকটা আমাদের চন্দ্রের ক্ষেত্র বলা হয়। চন্দ্র ঠান্ডা, সূর্য গরম, তাহলে আমরা ঠান্ডাটাকে গ্রহণ করছি বাঁ নাক দিয়ে, আর গরমটাকে আমরা ত্যাগ করে দিচ্ছি ডান নাক দিয়ে। তার ফলে কি হয়, শরীরের মধ্যে আমাদের তাপমাত্রা মানে এটা আমরা করে নিতে পারছি, ঠিক করে নিতে পারছি। তাপমাত্রা ঠিক করতে পারলে পরে, কন্ট্রোল করতে পারলে পরে আমাদের কি হয়, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্লাড সার্কুলেশন যেটা, সেটা আমাদের নর্মাল এসে যায়। তো সেই নর্মালকে আনার জন্য আমরা এই প্রাণায়ামটা করব। আর আমি দুটো এক্সারসাইজ করে দেখাচ্ছি, সেই এক্সারসাইজ দুটো যদি করেন খুবই ভালো। একটা হচ্ছে সর্বাঙ্গ আসন, যেটা আমি এক্ষুনি করে দেখাচ্ছি। ঠিক এইভাবে বসবেন, এইভাবে বসে ধীরে ধীরে চিত হয়ে শুয়ে পড়বেন। শুয়ে পড়ার পরে আপনারা ধীরে ধীরে পা উত্তোলন করবেন। করার পরে ঠিক এই পদ্ধতিতে হলাসনের মতো করবেন, করে তারপরে ধীরে ধীরে পাঠাবেন। তারপরে একটা পাখি তারপর ধীরে ধীরে যতটা সম্ভব করবেন, যতটা পারবেন। প্রথম প্রথম সমস্যা হবে, ঠিক এইভাবে করবেন। আবার চিত হয়ে শুয়ে পড়বেন, আবার ধীরে ধীরে উঠবেন। উঠে এই পিটি, এবার উঠবেন। ওঠার পরে হাত দুটোকে ঠিক এই পজিশনে বুকের কাছে রাখবেন, এই পজিশনে রাখবেন। এবার নিঃশ্বাসটাকে দু নাক দিয়ে গ্রহণ করবেন। কিভাবে, এরকম দু নাক দিয়ে নেবেন, বুকটা প্রসারিত হয়ে যাবে। নেবেন মানে বাড়বে, বুকটা ঠিক বাড়বে, এরকম ঠিক টানবেন, হাতটাকে টানবেন, ঠিক বুকের গা দিয়ে বুড়ো আঙুলটাকে টেনে নেবেন। মুখ দিয়ে ছাড়বেন, তাতে আরাম পাবেন। এইভাবে 1 থেকে 2 মিনিট করবেন, ধীরে ধীরে বাড়াবেন, কোনো সমস্যা হয়নি, ধীরে ধীরে বাড়াবেন। তারপরে যদি পরবর্তী ক্ষেত্রে যদি আপনারা কোনো রকমে এরকম পদ্মাসনে এসে যদি এই প্রাণায়ামটা করতে পারেন খুবই ভালো হয়। কপালভাতি প্রাণায়ামটা ধীরে ধীরে করবেন। আসলে এই যে পদ্ধতিটা দেখালাম, তারপরে কি হয়, এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি। এর মধ্যে লজিক আছে কি না, আমরা যখন এই কপালভাতি প্রাণায়ামটা করার ফলে কি হয়, আমাদের যে শরীরের বিভিন্ন শিরা, উপশিরা
এগুলো তো রয়েছে, যেগুলো নালা বলা হয়। আমরা যদি আমরা শরীরটাকে একটা মানে বিভিন্ন শরীরের মধ্যে দিয়ে যে আমাদের মেরুদণ্ডটা রয়েছে তাকে কেন্দ্র করে যে বিভিন্ন শিরা উপশিরা তৈরি হয়েছে, তার মধ্যে ওইগুলোকে আমরা নদী ভাবলেও হবে। তো যাই পারে, সেই নদীর যদি জল যদি ঠিক মতো না প্রবাহিত হতে পারে, নদী যেমন মজে যায়, তেমনি আমাদের শরীরের মধ্যে যদি শিরা উপশিরার মধ্য দিয়ে যদি রক্ত চলাচল না হয়, তাহলে কি হবে, শরীরে আমাদের নার্ভ ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তার ফলে কি হবে, অঙ্গটা ধীরে ধীরে আমাদের প্যারালাইসিস হয়ে যেতে পারে। তারপরে এই কপালভাতি প্রাণায়ামটা খুবই উপযোগী। এইটা করতে পারলে আমাদের শরীরে রক্তে ব্লাড সার্কুলেশন সারা শরীরে ভালোভাবে ফ্লো হবে। তার ফলে কি হবে, আমাদের শরীরে ধীরে ধীরে যে সমস্যাগুলো থেকে আমরা কাটিয়ে উঠতে পারবো। তো এইভাবে করুন। আমি এরপরে অনেক ভিডিও ছাড়বো। তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আশা করি ধীরে ধীরে আপনারা, আমি খুব কঠিন ব্যাপার বলবো না যে কঠিন যেগুলো আপনারা পারবেন না, কিন্তু সামান্য কিছু জিনিস যদি আমরা শিখতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের পুরোনো দিনে ফিরে যেতে পারবো। আমরা যে বর্তমান যুগে বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছি, সেই সমস্যা থেকে কাটিয়ে ধীরে ধীরে উঠতে পারবো। কেননা আমাদের পূর্বপুরুষ মহারিষিরা যে পদ্ধতিগুলো, আয়ুর্বেদ পদ্ধতি বা আমাদের যোগা, মেডিটেশন, আমি রেইকি মাস্টার শীতল গোস্বামী বলছি, এবং যোগা বিশেষজ্ঞ, এবং আমি প্রাণায়াম শেখাই এবং নিজেও করি। এবং এই পদ্ধতিতে যদি আপনারা করতে পারেন, নিজেকে আপনারা পরমায়িত বাড়াতে পারবেন এবং অনেক মানুষেরই উপকার করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগছে বলে মনে হচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ।